নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 6টা। এখন থেকে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আগে ছাদ সিঁড়িগুলো ঝাঁট দিয়ে এসে তারপরে এসে বাসি বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তো তাই ভেতরে ঘরের কাজকর্মগুলো আমি আর করতে পারছি না, তো তাই এই যে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। বাসন কুসনগুলো ধুয়ে এনে গুছিয়ে নিলাম। তো তারপরে এই যে রান্নাঘরটা আর বাইরেটা ঝাঁট দিয়ে মুছে নেব। বাইরের দুয়ারগুলো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, যখন সিঁড়ি ঝাঁট দিয়ে নামালাম ওপর থেকে, তখন বাইরের দুয়ারটাও ঝাঁট দিয়ে দিয়েছি সকালবেলায়। তো তাই আর এই যে বাইরে বার করলাম না, রান্নাঘরেই নোংরাগুলো তুলে নিলাম। তো তারপরে এই যে রান্নাঘরটা আর বারান্দাটা ভালো করে মুছে নেব। প্রথমে আমি ওই যে লাঠিটা দিয়ে জলে করে মুছে নিলাম, তো তারপরে হাতে করে এভাবে মুছে নিচ্ছি। তো এর ফলে কিন্তু ঘর দুয়ারটা বেশ পরিষ্কার হয়। আর এই মাত্র এই যে তোমাদের দাদাভাই উঠলো ঘুম থেকে, তো এই ঘরে আসতে আর পাচ্ছে না, কারণ আমি এই ঘরটা মুছে নিয়েছি। আমি সেই থেকে ওঠাচ্ছিলাম, তখন ওঠেনি। এইরকমই করে, যেই না এবার ঘরটা মুছে আরম্ভ করব, তো তখনই ওনার ঘুম ভেঙে যাবে। আর এই তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আর স্নান টান করে চলে এলাম। এসে এখন পুজো দেব, তো তার আগে বাসি ফুলগুলো তুলে এখানটা ভালো করে মুছে টুছে নিই, যেটা প্রতিদিনই করি। পুজো দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিই, তো তারপরে পুজো দিই। তো আমি পুজো টুজো দিয়ে চলে এলাম। ক্যামেরাটা আর অন করা হয়নি পুজো দেওয়ার সময়, একদম ভুলে গেছিলাম, তো তাই আর শেয়ার করা হলো না। আর এই তো সকালে চা করেছিলাম, তো এখন একটু গরম করে নিলাম। এখন একটু দুজন মিলে চা খেয়ে নেব। চাটা খেয়ে দিয়ে সোজা চলে এলাম রান্না বান্না করতে। তো এই যে ভাতটা চাপিয়ে দিলাম, আর শাক তো কালকেই কেটে রেখেছিলাম, তো তাই আর কোনো ঝামেলা হলো না। কালকে বৈকালে যে শাকগুলো তুলে কেটে রাখলাম, কলমি শাকগুলো, এই যে আজকে সেগুলোই ভাজা করব। শাক জিনিসটা বেছে কাটতে অনেকটা সময় লেগে যায়, তো তাই সেগুলো কিন্তু রান্নার সময় করলে খুব দেরি হয়ে যায় রান্না বান্না। তো এইসব জিনিস আগে করে রাখলে অনেকটা কিন্তু ঝামেলাটা কম হয় আর রান্না তাড়াতাড়ি হয়ে যায়। শাকগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম। জলে ভিজিয়ে রাখলে শাকের কিন্তু নোংরাগুলো সব নিচতে পড়ে যায়, জলের নিচে, তো ভালো করে বেশ ধোয়া যায়। তো তাই একটু শাকগুলো ভিজিয়ে রেখে আর সেই ফাঁকে যে আজকে ডাঁটা আলুর ঝোল করব। আর এই যে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর এই তো কাটাকুটি হয়ে গেল, ডাঁটা আলু সব কেটে নিলাম আলাদা আলাদা করে। আর একটা আলু সেদ্ধ দেব বলে একটা আলু কেটে নিলাম, আলু ভাতে করব। তো এই শাক ভাজা আর আলু ভাতে দিয়ে ভাত খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো। তো আজকে আর আমি কোনো রকম তরকারি খাবো না, ওই শাক ভাজা আর আলু ভাতে দিয়ে ভাত খাবো। এখানকার চালে তো আর আলু ভাতে দেওয়া হবে না, তো আলাদা করেই কুকারে সেদ্ধ করতে হবে। আর এই যে রসুন আর কিছু শুকনো লঙ্কা ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটু বেশিই দিয়েছি, কারণ শুকনো লঙ্কাগুলোই না একটু ঝাল নেই, তো সেই কারণে এবারে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এক গাদা বেশি বেশি দিয়ে দিয়েই শেষ হয়ে গেল।
লঙ্কা ঝাল হলে একটা ছেড়ে দুটো দিতে লাগে না। আর এই তো একবারে ছোট পেতেগুলোর 2 পেতে শাক ছিল, তো সব একবারেই আজকে ভেজে নিচ্ছি। আর এখন না প্রায় 1 দিন 2 দিন ছাড়া ছাড়া প্রায় বৃষ্টি হচ্ছে। তো এইভাবে বৃষ্টি হলে গোড়াগুলো থেকে যেখান থেকে কলমি শাক তুললাম, তো সেই গোড়া থেকে আবারও খুব তাড়াতাড়ি কিন্তু শাক বেরিয়ে যায়। আর এই তো এদিকে শাক ভাজাটা হচ্ছে, আর এদিকে এই যে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। আর এই তো ডাঁটা আলুর ঝোলটা জল দিয়ে দিলাম, কষিয়ে জল দিয়ে সেদ্ধ হচ্ছে। আর এদিকে এই যে ভাতটা ফ্যান ঝরে গেছে, ভাতটা একটু খুলে রাখলাম। গরমে একটু না খুলে রাখলে ভাতগুলো কিন্তু সন্ধ্যের মধ্যেই খারাপ হয়ে যায়, মানে ঢাকা দিয়ে রেখে দিলে ভাতটা নিচুতেই মানে জল হয়ে পড়ে যায়, তার ফলে তাড়াতাড়ি ভাতগুলো খারাপ হয়ে যায়। তো তাই একটু করে খুলে রাখি ঢাকনাটা। শাক ভাজাটাও আমার হয়ে গেছে, আর এদিকে যে ডাঁটা আলুর ঝোলটাও হয়ে এসেছে। আর এই তো রান্না বান্না হয়ে যেতে গুছিয়ে বাগিয়ে নিয়ে আমরা সবাই মিলেই যে খেতে বসেছি। আর আমি যেই থালাটাতে আলু ভাতে মেখেছিলাম সেটাতেই আজকে ভাত নিয়ে নিলাম। এখন বৈকাল 5টা বাজছে আর খুব মেঘ ধরেছে, সাথে কিন্তু এই যে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তোমাদের বলছিলাম না এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। আর এই যে কি মানে মেঘ ধরলো না ধরলো আর কি বা বৃষ্টি হলো না হলো, ঘরে কারেন্ট চলে গেছে। তো তাই তো সবাই মিলে যে হাওয়া খেতে ওপরে ছাদে চলে এলাম। নিচের ছাদটাতে না খুব একটা মানে হাওয়া পাওয়া যায় না, চারিদিকটা ঘেরা, তো ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর তার সাথে কিন্তু ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। আর আমার সোনারা বৃষ্টিতে ভিজে ভিজে বেশ মজা নিচ্ছে। আর এই যে ওর দাদা যেতে চাইছে না বলে কেমন টেনে টেনে নিয়ে যাচ্ছে, ও নিজেও ভিজছে আর ও দাদাকেও ভিজাবে। ঘরে অনেক বৃষ্টি পড়ছে। ওদেরকে বারণ করছি, আমারও কিন্তু যেতে ইচ্ছে করছে না। বেশ ভালোই লাগছে বৃষ্টিতে ভিজতে, আর খুব জোর পড়েনি তো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর কোনো রকম ভিডিও বানানোই হয়নি। আর এই যে কারেন্ট গেছে বললাম, তো সেই রাত 9টার সময় কারেন্ট এসেছিল, তাই আর ইচ্ছেই করেনি কোনো ভিডিও বানানোর। তো তাই এখানেই আজকের মতন ব্লগটা শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।